নামলে গুলি চলবে, হাত না উঠায় যাবি। হাত নামাইছি গে আমি টিকটকে স্ক্রল করার সময় একটা ভিডিও দেখে আমার চোখটা আটকে যায়। সেই ভিডিওতে আমি দেখি যে পুলিশ ও ছাত্র আন্দোলনের নাহিতে একজন লোক পথচারী, সে ছাত্র নাকি সাধারণ পথচারী আমার জানা নাই, সে যাওয়ার সময় সেই পুলিশ ভাইটি দূর থেকে বলে যে হাত উঁচু করে যাইতে, আর যদি হাত নিচে করে গুলি করবে। তো সেই মতো ভাইটা হাত উঁচু করে, পর একটু সামনে যাবে হাত নিচে করে, তখন আবার তার হুমকি দেয় যে হাত উঁচু কর নাহলে কিন্তু গুলি করলাম। তো তার আইডিতে আমি ঢুকলাম, নাম হলো বায়োজিৎ, একজন ইসলামিক এটা নাম, আশা করি উনি ছিলেন। তো আমি তো আগে মনে করতাম যে পুলিশরা হয়তো চাকরি করে বা হচ্ছে একটা দায়বদ্ধ, মানে যেহেতু চাকরি করে সে বেতন পায়, তো যে জনগণের টাকাই পায় ঠিক আছে, কিন্তু যেহেতু সরকারের অধীনে তারা চাকরি করে, সেহেতু সরকারের আদেশ কিছু মানতে কিছুটা তারা বাধ্য, আর না হইলে তো না, বাধ্য না হলে তো উপায় নাই। কিন্তু তারপরেও বিবেক বলেও তো কিছু আছে। তো সে কিভাবে একজন পথচারী, এবং সে ওখানে কমেন্টে লিখছে যে রাজাকারের বাচ্চারা কোথায়, ভিডিওটা আমি আপনারা দেখতে পাবেন। ভিডিওতে সে বলতেছে যে রাজাকারের বাচ্চারা কোথায়। তো কি বলবো, মানে এরা আসলে রাজাকার আসলে আমি এটা বলতে চাচ্ছি না, রাজাকার আসলে থেকে অস্ত্রধারী রাজাকার, ঠিক আছে। তো নৈতিকতা বলতে পুলিশের ভিতর কিছু নাই, এবং মানুষ পুলিশ মনে আলহামদুলিল্লাহ আসলে ঠিকই আছে। এবং আমি এতদিনও মনে করতাম যে হ্যাঁ এরা হয়তো চাকরি করে, চাকরিতে এখন তারা যা বলবে, নতুন কর্মকর্তারা যা বলবে তাই করবে, ঠিক আছে। কিন্তু তার মানে এই না যে সে প্রতিরোধ করবে। প্রায় বলে যে দূর থেকে বলবে যে হাতে চলে যাইতে, হাসাহাসি করবে, রাজাকার বলবে, এটা কোন ধরনের কথাবার্তা? এটা কি একদম পুলিশ, সেটা কিন্তু এরকম কোনো দলের পক্ষ না। অন্যায় এবং ন্যায়, অন্যায়টা জাস্ট তারা দেখবে, এটা অন্যায় এবং ন্যায়, এরা বিচার করাই তো তাদের কাজ। যারা দোষী তাদেরকে তারা ধরবে, তাদেরকে তারা আইনের আওতায় দিয়ে দেবে। কিন্তু তারা নির্দোষ ব্যক্তিদের এইভাবে হেনস্থা করতেছে, এটা আসলে ঠিক করতেছে না, ঠিক আছে। তো পরিশেষে এটাই বলতে চাই যে যারা পুলিশ আছেন, ঠিক আছে আপনারা চাকরি করতে করেন, আপনাদের তো কেউ আটকাবে না, চাকরি পাইছেন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাটলিস্ট ন্যায় অন্যায়টা দেখেন, আর কিছু না। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম। তো আমি আরো একটা ভিডিও দেখি, যেখানে একটা মেয়ে, সে পুলিশের চাকরি করে, সে তার পুলিশের চাকরি ছেড়ে দিচ্ছে, এবং সে তার ভিডিওতে লিখছে, ক্যাপশনে লিখছে যে চাকরি করে মানুষের পাশে দাঁড়ানো যায় না, অন্যায়ের প্রতিবাদ করা যায় না, সে চাকরি সে করবে না। একটা মেয়ে হয়ে যে এই কাজটা করতে পারে, তার ছেলে হয়ে সে এই কাজটা করতে পারবে না। সে তার বিবেকটা বিক্রি করে ফেললো টাকার কাছে, চাকরির কাছে, ক্ষমতার কাছে, তার বিবেক সে বিক্রি করে ফেললো। আর একটা পুরুষ হিসেবে সে তার লজ্জা পাওয়া উচিত, ঠিক আছে। বিয়ের আমি ভিডিওটা দিলাম না, বাট আমি দেখছি, হয়তো অনেকে আপনারা দেখতে পারেন, কিন্তু পুরুষ হিসেবে সে আসলে ভালো কাজ করেনি। মায়েরে বাপ, হাত নামলে গুলি চলবে, হাত না উঠায় যাবি। হাত নামাইছি গে মায়েরে।